ক্লাসটা শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কেএল অ্যালগোরিদম দেখতেছিলাম, তাই না? তো আমরা হচ্ছে কেএল অ্যালগোরিদম শুরু করছি। কেএল অ্যালগোরিদম কি ছিল? যে আমার পার্টিশনিং অ্যালগোরিদম, যে আমার পার্টিশনিং কিভাবে করলে আমার ম্যাক্সিমাম মানে আমার ইন্টার কানেকশনটা মিনিমাম হবে। আমরা কি জানি যে আমাদের দুইটা ব্লক থাকে, আমরা কি করি পার্টিশনিং করে বেসিক্যালি দুইটা ব্লকে ডিভাইড করে ফেলি। আমার এটা ব্লক, সাপোজ এটা আমার ব্লক এ, এটা আমার ব্লক বি, এবং আমাদের টার্গেট থাকে এই দুটা ব্লকের ভিতরে যে কানেকশন, সেই কানেকশনের নাম্বারটাকে মিনিমাম করে ফেলা। ঠিক আছে, তো এটা আমরা নর্মালি এই প্রবলেম সলভ করা পসিবল না, সো এই জন্য আমরা কি ইউজ করি, কেএল অ্যালগোরিদম ইউজ করি। ঠিক আছে। আচ্ছা, তো এবং আমরা লাস্ট ক্লাস কিছু টার্মিনোলজি শিখছিলাম। ফার্স্টে কি ছিল আমাদের হচ্ছে কাটেজ। কাটেজ কি ছিল? যে আমার একটা নোড এরকম তো থাকতে পারে, যে আমার এরকম ধরেন হচ্ছে নোড আছে অনেকগুলা, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এদিকে হচ্ছে আমার ডি, এফ, এরকম আমার হচ্ছে 6টা নোড আছে ধরলাম আমরা। তো এর ভিতরে আমার এভাবে কানেকশন আছে, এ আর ডি কানেক্টেড, এ আর ই কানেক্টেড, দেন বি আর ডি কানেক্টেড, বি আর ই কানেক্টেড, সি আর এফ কানেক্টেড, এদিকে ই আর এফ কানেক্টেড, সি আর ই কানেক্টেড। মানে আমি জাস্ট র্যান্ডমলি ড্র করতেছি আর কি, যে আমার ধরেন এরকম কানেকশন আছে। এবং আমি ইনিশিয়ালি কি করলাম, এই এবিসি কে একটা ব্লকে হচ্ছে ডিভাইড, মানে একটা ব্লকে রাখলাম, আর ডিএফ কে একটা ব্লকে রাখলাম। তাহলে এই যে পার্টিশনিং লাইনটা, এই পার্টিশনিং লাইনটা যে কানেকশন গুলাকে বা যে এজ গুলাকে কাট করতেছে সেগুলোকে আমরা বলবো কাট এজ, আর যে এজ গুলাকে কাট করে না সেটাকে আমরা বলবো হচ্ছে নন কাট এজ। তো আমাদের কাটেজকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, ই সি দিয়ে, আর নন কাটেজকে আমরা রিপ্রেজেন্ট করি ই এন সি দিয়ে। এবং এই যে প্রত্যেকটা নোডের কস্ট, এই প্রত্যেকটা নোডের কস্টকে আমরা কি বলতেছি, ডি। সো ডি এর ভ্যালুটা কি হয় আমাদের, কাট এজ মাইনাস নন কাট এজ। ইনিশিয়ালি তো আমাদের একটা পার্টিশনিং লাইন থাকে, এরপর আমরা কি করি, আমরা চেক করি যে আমরা ইনিশিয়ালি পার্টিশনিং লাইন থাকা মানে কি, যে আমি ইনিশিয়ালি একটা পার্টিশনিং করছি, এ বি সি এই তিনটাকে আমি একটা ব্লকে রাখছি, ডিই এফ কে আমি আর একটা ব্লকে রাখছি। এরপর আমি কি করতে চাচ্ছি, আমি চেঞ্জ করে দেখতে চাচ্ছি যে আচ্ছা আমি যদি এ আর ডি কে চেঞ্জ করি, আমি যদি এ কে বি ব্লকে দিই আর ডি কে যদি এ ব্লকে দিই, তাহলে আমাদের কোনো লাভ হবে কিনা। সো এই যে দুইটা নোড ইন্টারচেঞ্জ করলে আমাদের কোনো লাভ হবে কিনা এটা চেক করার জন্য আমরা বের করি হচ্ছে ডেল জি। ডেল জি বা গেইন অফ মুভিং ইচ নোড। গেইন অফ মুভিং ইচ নোড এটা কি হয়, আমি যদি এই নোডে এ আর বি এই দুইটা নোডের এক্সচেঞ্জ করার, আচ্ছা এ আর বি না তো এ আর ডি, এ আর ডি এই দুইটা নোডকে যদি আমি এক্সচেঞ্জ করতে চাই, ওটা যদি দেখতে চাই যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে নাকি লস হবে, সেটার জন্য আমরা কি করবো, এ আর ডি কে এক্সচেঞ্জ করলে গেইন কত হবে সেটা বের করবো। ঠিক আছে। সো এটার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে, যে আমার কস্ট অফ এ, আমি যেহেতু এ আর ডি কে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ফর্মুলা হবে কস্ট অফ এ প্লাস কস্ট অফ ডি মাইনাস 2 সি অফ এডি। এখানে সিটা কি ইন্ডিকেট করতেছে, এ এবং ডি এর মাঝে কানেকশন আছে কিনা। যেমন এই পার্টিকুলার কেসে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং ভিতরে একটা কানেকশন আছে, সো সির ভ্যালু হবে হচ্ছে 1। সো সি বেসিক্যালি ইন্ডিকেট করে আমি যে দুইটা নোডকে সোয়াপ করতে চাচ্ছি সেই দুইটা নোডের ভিতরে কানেকশন আছে কিনা। যদি থাকে সির ভ্যালু হবে 1, যদি না থাকে তাহলে সির ভ্যালু 0। সির ভ্যালু আসলে এই দুইটা হওয়াই পসিবল, 1 অথবা 0। এইদের দুটা নোডের ভিতর কানেকশন আছে অথবা নাই। ঠিক আছে, কানেকশন থাকলে কত হবে, 1 হবে, কানেকশন না থাকলে 0 হবে। আচ্ছা, তো আমাদের কেএল অ্যালগোরিদমে কি করতে হবে, কেএল অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা যেটা করব যে একদম শুরুতে আমরা ফার্স্টলি তো আমার একটা ইনিশিয়াল পার্টিশনিং লাইন দেওয়া থাকবে, আপনাকে তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা নোড রিপ্রেজেন্টেশন দেওয়া থাকবে, একটা ইনিশিয়াল পার্টিশনিং লাইন দেওয়া থাকবে। সো আমরা এই তারপরে আমরা এই কেএল অ্যালগোরিদম ইউজ করে আমরা বের করবো যে আমাদের অপটিমাল পার্টিশনিং কোনটা, কিভাবে পার্টিশনিং করলে আমাদের নাম্বার অফ ইন্টার কানেকশনটা মিনিমাম হবে। সো এটার জন্য ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা নোডের কস্ট বের করব। প্রত্যেকটা নোডের কস্ট বের করবো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা নোড আছে। সো আমরা ইন্ডিভিজুয়ালি 6টা নোডের কস্ট বের করব, ডি অফ এ, ডি অফ বি, ডি অফ সি, ডি অফ ডি, ডি অফ ই, এভাবে আমরা প্রত্যেকটা নোডের কানেকশন বের, সরি কস্ট বের করব। ওকে। কস্ট বের করার পরে আমরা যখন ফার্স্ট ইটারেশন করতেছি, ফার্স্ট ইটারেশন আমরা চেক করব যে আমরা যতগুলা সোয়াপিং পসিবল, যতগুলা সোয়াপিং পসিবল প্রত্যেকটা সোয়াপিং এর জন্য আমরা গেইনটা বের করব। যেমন এখানে যেহেতু আমাদের 3টা নোড আছে,
মানে একটা ব্লকে 3টা করে নোড আছে, তাহলে কি হতে পারে, আমি এর সাথে আমার নিজের ভিতর তো চেঞ্জ করে লাভ নাই, আমি একই ব্লকের ভিতর যদি পজিশন চেঞ্জ করি তাহলে তো আমার নাম্বার অফ ইন্টারকানেকশন তো চেঞ্জ হবে না। So আমরা কি করব, দুইটা ডিফারেন্ট ব্লকে দুইটা নোডকে চেঞ্জ করবো। So আমি কি করতে পারি, এ আর ডি কে সোয়াপ করতে পারি, এ আর ই কে সোয়াপ করতে পারি, এ আর এফ কে সোয়াপ করতে পারি। সেম ভাবে আমি বি আর ডি কে সোয়াপ করতে পারি, বি আর ই কে সোয়াপ করতে পারি, বি আর এফ কে সোয়াপ করতে পারি। সেম ভাবে আমি কি করতে পারি, সি আর ডি কে সোয়াপ করতে পারি, সি আর ই কে সোয়াপ করতে পারি, সি আর এফ কে সোয়াপ করতে পারি। তাহলে শুরুতে এই ফার্স্ট ইটারেশন আমরা যেটা করব, এই যে আমাদের এখানে কয়টা কম্বিনেশন হচ্ছে, 9টা, কারণ আমার এক একটা করে ব্লকে 3টা করে নোড আছে। সো 3 × 3 আলটিমেটলি আমার 9টা কম্বিনেশন আসবে। সো আমি এই 9টা কম্বিনেশনের জন্য ডেলজি গুলা বের করব। ওকে, তারপর আমি দেখবো যে এই 9টা কম্বিনেশনের ভিতরে আমার কোন ডেলজিটা ম্যাক্সিমাম। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পাওয়া যাবে, এটা ডেল জি এডি, ডেল সি এ সি, ডেল ই, ডেল জি এ এফ, এভাবে বের করে আমরা চেক করবো ডেল জি ভ্যালুটা কোনটাতে ম্যাক্সিমাম। ঠিক আছে, আমার যেটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে সেটাকে আমরা ডেল জি ওয়ান বলবো। ডেল জি ওয়ান হিসেবে আমরা সেই ভ্যালুটাকে লিখে রাখবো। এন্ড যে দুটা নোট সোয়াপ করে আমি ম্যাক্সিমাম গেইন পাচ্ছি, আমি সেই দুটা নোটকে সোয়াপ করে দিব। জাস্ট ফর এক্সাম্পল ধরেন আমি বললাম যেখানে পি আর টি কে সোয়াপ করলে আমার গেইনটা ম্যাক্সিমাম হয়, তাহলে আমি কি করব, ডি কেই এ ব্লকে নিয়ে আসবো, বি কে বি ব্লকে পাঠাই দিব। মানে এখন আমার পার্টিশনিং কিভাবে করতে হবে, যে আমার এ ডি সি, বেসিক্যালি এ ডি, মানে আমি যদি এখানে এই নোডে রাখতে চাই, কি করব, আমি এ ডি আর হচ্ছে সি কে একটা ব্লকে রাখবো, আর এই যে বিই এফ কে আর একটা ব্লকে রাখবো। ঠিক আছে, আমার নতুন পার্টিশনিং করতে হবে এমন ভাবে যেন এ ডি সি টা একটা ব্লকে থাকে, বিই এফ টা আর একটা ব্লকে থাকে। ঠিক আছে, সো আমি যদি মানে চেঞ্জ করে ফেলি, আমি যদি এখন সোয়াপ করে ফেলছি, আমি তো এ ব্লকের গেট গুলা নোড গুলা চেঞ্জ করে ফেলছি, বি ব্লকের নোডও চেঞ্জ করে ফেলছি। সো আমার পার্টিশনিং লাইন তো চেঞ্জ হয়ে গেছে, পার্টিশনিং লাইন চেঞ্জ হয়ে গেলে প্রত্যেকটা নোডের কস্টও চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, সেকেন্ড ইটারেশনে চলে যাব। সেকেন্ড ইটারেশনে গিয়ে আমি কি করবো, যেহেতু প্রত্যেকটা নোডের কস্ট চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেকেন্ড ইটারেশনে গিয়ে আমি আবার প্রত্যেকটা নোডের কস্ট ক্যালকুলেট করব, প্রত্যেকটা নোডের কস্ট ক্যালকুলেট করব, এবং তারপর আমি আবার সবগুলো শপিং চেক করব। ঠিক আছে, তো এখানে সবগুলো শপিং বলতে, এখানে যেহেতু আপনি আগের ইন্টারেশনে একটা শপিং অলরেডি এক্সিকিউট করে ফেলছেন, অলরেডি আপনি বিআরটি কে চেঞ্জ করে ফেলছেন, তাহলে পরের ইটারেশনে গিয়ে বিআরটি কে আমি আর সোয়াপ করব না। বি আমার একদম ফিক্সড এ ব্লকে থাকবে, ডি আমার ফিক্সড, সরি, বি আমার ফিক্সড বি ব্লকে থাকবে, ডি আমার ফিক্সড এ ব্লকে থাকবে। ঠিক আছে, সো বাকি আমার এই যে এ সি ই এফ, এই চারটা থাকবে। আমরা এই চারটার জন্য তাহলে আমাদের কয়টা পসিবল কম্বিনেশন আসবে, চারটা, মানে 2 × 2 চারটা। তারপরে আমি এই চারটা পসিবল কম্বিনেশনের জন্য ডেলজিটা আবার বের করব, করার পরে আবার দেখবো ম্যাক্সিমাম কোনটা আছে, সেটা যেটা থাকবে সেটাকে আমি আবার ডেলজি টু হিসাবে লিখে রাখবো, এবং যে দুইটা নোট সোয়াপ করলে আমার ম্যাক্সিমাম গেইনটা আসতেছে আমি সেই দুটা সোয়াপ করে দিব। ওকে, তাহলে আমাদের সেকেন্ড ইটারেশন শেষ, এরপর আমরা চলে যাবো থার্ড ইটারেশনে। তো সেকেন্ড ইটারেশনে যদি আমরা দুইটা, সেকেন্ড ইটারেশন শেষে কি হয়ে যাবে, আমার দুইটা নোট ফিক্সড হয়ে যাবে, তো আমার বাকি থাকবে একটা নোট। তো থার্ড ইটারেশনে বেসিক্যালি জাস্ট আমার একটা সোয়াপিং চেক করতে হবে। এখানে তো আসলে ম্যাক্সিমাম মিনিমামের কিছু না, এখানে সোয়াপিং পসিবলই একটা, সেই একটা সোয়াপিং আমরা করার পরে যে গেইনটা পাবো সেটাকে আমি ডেলজি থ্রি হিসাবে নোট করে রাখবো, এবং সেই সোয়াপিংটা আমি এক্সিকিউট করে দিব। ওকে, সো হয়ে গেল। এখন আমি তো পুরো ইটারেশন কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, পুরো সবগুলো ইটারেশন করা শেষ, মানে বেসিক্যালি আমার যতগুলো পসিবল কম্বিনেশন ছিল আমি সব চেক করে ফেলছি। এখন আমি কিভাবে বুঝবো যে আমার কোনটা বেস্ট, কোনটা বেস্ট, আমার অপটিমাম কানেকশন কোনটা হবে, এটা করার জন্য আমাদের বের করতে হবে যেটাকে আমরা বলি কিউমুলেটিভ গেইন। কিউমুলেটিভ গেইন হচ্ছে ক্যাপিটাল জি। সো এই যে ক্যাপিটাল জি ওয়ান, এটা বেসিক্যালি হবে ডেল জি ওয়ান, ক্যাপিটাল জি টু, এটা বেসিক্যালি হবে ডেল জি ওয়ান প্লাস ডেল জি টু, যেহেতু কিউমুলেটিভ গেইন, সো বেসিক্যালি আমার অ্যাড হতে থাকবে। জি থ্রি হবে ডেল জি ওয়ান প্লাস ডেল জি টু প্লাস ডেল জি থ্রি। ওকে, সো এটা হবে। এরপরে আমি চেক করবো এটার ভিতরে ম্যাক্সিমাম কোনটা, এই তিনটার ভিতরে ম্যাক্সিমাম কোনটা, ম্যাক্সিমাম যে গেইনটা সেটাকে আমরা লিখবো জি এম দিয়ে। ওকে, এখানে যে এই এমটা ইন্ডিকেট করতেছে কত ইটারেশনে গিয়ে আমি ম্যাক্সিমাম গেইনটা পাচ্ছি। যেমন ধরেন জি টুর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে জি এম এর ভ্যালু হবে জি টু। তাহলে বেসিক্যালি আমি সেকেন্ড ইটারেশনের পরে যে পার্টিশনিংটা পাইছিলাম ওইটাই আমার জন্য বেস্ট। ওকে,
সেকেন্ড ইটারেশনের পরে আমি যে পার্টিশনিংটা পাইছিলাম সেটাই আমার জন্য বেস্ট। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এই এবং আমরা কি করব, তাহলে যেহেতু এটাই আমাদের জন্য বেস্ট, তাহলে ফার্স্ট ইটারেশনের সপিং এবং সেকেন্ড ইটারেশনের সপিংটা আমি করব, থার্ড ইটারেশনের সপিংটা আমি আর এক্সিকিউট করব না। এই কাজটা শুধুমাত্র তখনই করব যদি GM greater than equals to 0 হয়। GM যদি greater than equals to 0 একজন হয়, বলছিল তুমি একটা ভিডিও only দেখাইছিলে না then- আমাকে, আমি আজকে যাইতেছি। আচ্ছা, মাইক আনমিউট করেন, কার মাইক মিউট করেন। আচ্ছা, সো বেসিক্যালি আমার চেক করতে হবে যে ম্যাক্সিমাম যে গেইনটা সেই গেইনটা পজিটিভ আছে কিনা। এই জিএম এর ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, অনলি দেন আমরা সোয়াপিং গুলো এক্সিকিউট করব। ধরেন একটা ম্যাথে আপনার এরকম আসছে যে জি1 এর ভ্যালু আসলো -1, জি2 আসছে -3, আর জি3 আসছে -4। সো এখানে বেসিক্যালি ম্যাক্সিমাম যে গেইনটা জিএম সেটা হবে -1, কারণ এই তিনটার ভিতরে তো -1টাই সব থেকে বড়। বাট যেহেতু এই ম্যাক্সিমাম গেইনটা নেগেটিভ আসছে, তাহলে আমি কোনো সোয়াপিং এক্সিকিউট করব না। বেসিক্যালি আপনার ইনিশিয়াল যে পার্টিশনিং লাইনটা ছিল ওইটাই আপনার জন্য বেস্ট। ওকে, যদি জিএম গ্রেটার দেন ইকুয়ালস টু 0 আসে, তাহলে আপনি সোয়াপিং গুলো এক্সিকিউট করবেন। ধরেন আমার জিএম ইকুয়ালস টু জি2, তার মানে সেকেন্ড ইটারেশন পর্যন্ত আপনি সবগুলো সোয়াপিং এক্সিকিউট করবেন, বা সেকেন্ড ইটারেশনের পরে যে আপনার গ্রাফটা ছিল ওইটাই আপনার অপটিমাম গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, এই যে পুরো প্রসেসটা আপনার একদম শুরু থেকে শুরু করে আপনার যতগুলো ইটারেশন হওয়া পসিবল, কতগুলো ইটারেশন হবে সেটা ডিপেন্ড করবে আপনার কতগুলো নোড ইন ইচ ব্লক। যেমন এখানে আমার প্রত্যেকটা ব্লকে নাম্বার অফ নোডস হচ্ছে 3, দ্যাটস আমার ইটারেশন 3 হবে। যদি আমার প্রত্যেকটা ব্লকে নাম্বার অফ নোডস 4 হতো, তাহলে আমার ইটারেশন হতো 4টা। ওকে, সো এই যে আমার 4টা ইটারেশন, আপনি প্রত্যেকটা ইটারেশনে কি করবেন, ফার্স্টে কস্ট বের করবেন, এরপরে প্রত্যেকটার জন্য ডেলজি বের করবেন। তো এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি একটা পাস। এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি 1 পাস। ঠিক আছে, 1 পাস। তো বেসিক্যালি এই যে আপনি শুরুতে ইনিশিয়াল পার্টিশনিং লাইনের জন্য সবগুলোর কস্ট বের করবেন, তারপরে যে 9টা পসিবল কম্বিনেশনের জন্য হচ্ছে আপনি গেইন বের করে ম্যাক্সিমাম গেইনটা বের করলেন, সেই সবটা এক্সিকিউট করলেন। এরপর আপনি সেকেন্ড ইটারেশনে চলে গেলেন, সেম কাজটা আবার করলেন, থার্ড ইটারেশনে চলে গিয়ে সেম কাজটা আবার করলেন। ওকে, করার পরে আপনি কিউমুলেটিভ গেইনগুলো বের করলেন, করার পরে আপনি দেখলেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। ওকে, সো এই পুরো কাজটা কেন বলতেছি একটা পাস। এখন একটা পাসের পরেই আপনি অপটিমাম গ্রাফ পাবেন কিনা এটা আমাদের আবার চেক করতে হবে। ঠিক আছে, আপনি তো ফার্স্ট পাস করলেন, ফার্স্ট পাস করে আপনি বললেন যে হ্যাঁ, আমার এইভাবে হচ্ছে কানেকশনটা দিলে আমার নাম্বার অফ আমার হচ্ছে নাম্বার অফ ইন্টার কানেকশনটা মিনিমাম হচ্ছে। ওকে ফাইন, বাট ওইটাই বেস্ট কিনা সেটা আমাদের জানার জন্য এই যে আবার সেম এই জিনিসটা চেক করতে হবে। যদি জিএম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে আপনার সাবসিকুয়েন্ট পাসেস করতে হবে, 1 পাস দিয়ে হবে না। ওকে, যদি জিএম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে আপনার আবার ওইটাকে ইনিশিয়াল পার্টিশনিং লাইন ধরে পুরো প্রসেসটা আবার করতে হবে, আবার আরেকটা পাস করতে হবে। আরেকটা পাস মানে কি, সবগুলো ইটারেশন আবার করতে হবে। ওকে, তো সাবসিকুয়েন্ট আপনাদেরকে পরীক্ষায় কখনো 2টা পাস করতে দেওয়া হবে না, আপনাদের পরীক্ষায় 1 পাসই দেওয়া হবে। বাট আপনাদের পরীক্ষায় কোশ্চেন থাকে যে আপনার সাবসিকুয়েন্ট পাসেস নিডেড কিনা। যদি জিএম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমাদের নিডেড। যদি জিএম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমাদের সাবসিকুয়েন্ট পাসেস নিডেড। আপনার সাবসিকুয়েন্ট পাসেস করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আপনি যে গ্রাফটা পাচ্ছেন সেটাই আপনার অ্যাকচুয়াল অপটিমাম গ্রাফ কিনা। কারণ একটা পাস থেকে আমি যে গ্রাফটা পাবো সেটাই অপটিমাম হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার পুরো কেএল অ্যালগরিদমের প্রসেস। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে এখানে আমাদের হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে। দেখেন আমাদের হচ্ছে এখানে আমাদের কয়টা নোড আছে, 6টা। এ বি সি এই তিনটাকে রাখা হয়েছে আপনার হচ্ছে এ ব্লকে, এবং ডি ই এফ এই তিনটাকে রাখা হয়েছে বি ব্লকে। এই যে আমাদের ব্ল্যাক লাইনটা দিয়ে আমার ইনিশিয়াল পার্টিশনিং যে লাইনটা সেটা দেওয়া আছে। ওকে, সো ফার্স্টে এখানে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল কাট কস্ট। ইনিশিয়াল কাট কস্ট, কাট কস্ট মানে কি ছিল, যে আমাদের হচ্ছে কতগুলা কানেকশনকে কাট করছে বা কতগুলা এজ কে কাট করছে। So এখানে যদি আমরা দেখি 1টা 2টা 3টা 4টা 5টা, সো বেসিক্যালি তাহলে আমার এখানে ইনিশিয়াল কাট কস্ট হচ্ছে 5। ওকে, এই ইনিশিয়াল কাট কস্ট কত হবে, 5 হবে। আচ্ছা,
এখন আমরা কি করব, এটা আমাদের অপটিমাম কিনা সেটা বের করব। তো সেটার জন্য আমরা কি করব, পারফর্ম, যে বি নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, পারফর্ম দ্য ফার্স্ট পাস অফ দ্য অ্যালগোরিদম। ফার্স্ট পাস মানে কি, আপনার পুরো প্রসেসটা করতে হবে। আপনার এখানে কয়টা ইটারেশন হবে, টোটাল 3টা ইটারেশন হবে, আমরা 3টে ইটারেশনই করতে হবে। আমরা ফার্স্ট ইটারেশন করব, এই যে ফর দ্য i ইকুয়ালস টু 1 ইটারেশন। আমরা কি করতেছি, প্রত্যেকটার জন্য আমরা আগে কস্ট বের করব। তো আমরা যদি এর কস্ট বের করতে চাই, এতে দেখেন কাটেজ কয়টা, একটা, দুইটা, নন কাটেজ কয়টা, নাই। সো বেসিক্যালি আপনার এর কস্ট কত হবে, 2 - 0 বা 2। সেম ভাবে আমরা যদি বির কস্ট বের করতে চাই, বিতে আমার কাটেজ কয়টা আছে, একটা, দুইটা, নন কাটেজ কয়টা আছে, একটা। সো বির কস্ট কত হবে, 2 - 1 বা 1। ওকে, তারপরে আমাদের সিতে আমরা দেখতে পাচ্ছি কাটেজ একটা, নন কাটেজও একটা। সো কস্ট অফ সি হবে হচ্ছে 0। ওকে, এরপর আমরা ডিতে চলে যাচ্ছি। ডিতেও যদি খেয়াল করেন, আমার কাটেজ একটা, নন কাটেজ একটা। সো কস্ট অফ ডিও কত হবে, 0 হবে। কস্ট অফ ডিও হবে হচ্ছে আমাদের 0। ওকে, এরপরে আমি ইতে যাই। ইতে গিয়ে দেখতে পাচ্ছি আমার কাটেজ দুইটা, নন কাটেজ একটা। সো আমার ইর কস্ট হবে 1। এফ এর ক্ষেত্রে কি, দুইটা কাটেজ, নন কাটেজ নাই। সো এফ এর কস্ট হবে হচ্ছে 2। ওকে, সো এখন বেসিক্যালি আমরা কি করব, সবগুলোর জন্য তাহলে বের করব হচ্ছে আমার ডেল জি। ওকে, সো আমরা হচ্ছে ডেল জি বের করব। সো এখানে আমি বলছিলাম যে আমরা ওদের কি করতে হবে, এখানে তাহলে কয়টা কম্বিনেশন হবে, 9টা। এর সাথে ডি, এর সাথে ই, বি এর সাথে ডি, বির সাথে ই, বির সাথে এফ, সির সাথে ডি, সির সাথে ই, সির সাথে এফ। টোটাল 9টা কম্বিনেশন হবে। এই 9টা কম্বিনেশন আমরা করব, করে আমরা কি করব, ডেলজি গুলা বের করব। আচ্ছা, তো এটা আমাদের স্ট্যান্ডার্ড প্রসেস। এবং আমরা এখানে যদি এমনিতে শর্টকাট যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা কি করবো, যে আমরা দেখবো যে এখানে যে কস্ট গুলো আছে, এই কস্ট গুলোর ভিতর ম্যাক্সিমাম কোনটা। দেখেন এ তে 2 আছে আর এফ এ 2 আছে। সো আমি এ আর এফ এর জন্য কস্টটা বের করি। এবং দেখেন এ এবং এফ এর ভিতরে কোনো কানেকশনই নাই। সো এ এবং এফ এর যে সোয়াপিংটা, এটাই ম্যাক্সিমাম গেইন হবে। সো এখানে এ আর এফ এর যদি সোয়াপিং করেন, তাহলে সেটা আসে 4। সো আমার ফার্স্ট ইটারেশনের জন্য এটাই আসলে ম্যাক্সিমাম আসবে। মানে বেসিক্যালি আপনার 9টাই বের করতে হবে। আমি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি যে তাহলে আমার এ আর এফ এর জন্য হচ্ছে ম্যাক্সিমামটা গেইনটা আসবে। সো আমি হচ্ছে ডেল জি 1 পাবো। ডেল জি 1 হবে হচ্ছে বেসিক্যালি আমার এ আর এফ কে সলভ করার জন্য যে গেইনটা সেটা, এবং সেটার ভ্যালু আসতেছে হচ্ছে আপনার 4। তাহলে আমি এখন কি করব, এ আর এফ কে সোয়াপ করে দিব। এফ কে আমি পাঠিয়ে দিব কোথায়, এক্স পার্টিশন এক্স এ, আর এ কে পাঠিয়ে দিব আমি পার্টিশন ওয়াই। ঠিক আছে, তো দেখেন সেই গ্রাফটা এখানে আমাদের ড্র করা হয়েছে। আবার নতুন করে গ্রাফটা ড্র করা হয়েছে, যে দেখেন এখন আমার এ এর জায়গায় কি চলে আসছে, এফ, আর এফ এর জায়গায় কি চলে আসছে, এ। ঠিক আছে, এখন এটা করলে কিন্তু হবে না যে আপনি খালি এই এ এর জায়গায় এফ লিখে দিলেন আর এফ এর জায়গায় এ লিখে দিলেন। সেটা করলে কি হবে, হবে না। কারণ কানেকশন তো চেঞ্জ হয়ে যাবে। এটাকে জাস্ট যদি এফ এফ নাম দিয়ে দেন, এটাকে যদি শুধু এ নাম দিয়ে দেন, তাহলে কি আমার কানেকশন সেম থাকতেছে? এফ এর সাথে তো ডিআইডি এর কানেকশন নাই, এফ এর সাথে তো কানেকশন সিআরবি। তো কানেকশন গুলো আপনার চেঞ্জ করতে হবে। ওকে, সেখানে যদি আমরা দেখি, খেয়াল করে দেখেন এফ এর সাথে কয়টা কানেকশন ছিল, দুইটা, একটা হচ্ছে বির আর একটা হচ্ছে সি। এই যে দেখেন এফ নোড, এখানে এফ এর সাথে কি কানেকশন, একটা বির কানেকশন আর একটা সির কানেকশন। আর এ নোডের সাথে কার কার কানেকশন ছিল, একটা ডির, একটা ইর। তো এই যে ডি নোডের সাথে দেখেন আমার একটা, এ নোডের সাথে দেখেন একটা কানেকশন কার ইর, একটা কানেকশন ডির। এবং এর হচ্ছে আপনার, আচ্ছা, সো এই বাকি কানেকশন গুলো দেখেন। এখন বি এর সাথে কানেকশন কার কার আছে, বি এর সাথে ই। সো বি আর ইর কানেকশন হচ্ছে বি আর সির কানেকশন, বি আর সির কানেকশন, বি আর এফ এর কানেকশন, বি আর এফ এর কানেকশন। ডি এর সাথে কার কার কানেকশন ছিল, এ আর ই এর। দেখেন ডি এর সাথে ইর কানেকশন, ডি এর সাথে এ এর কানেকশন। সেম ভাবে ইর সাথে কার কার কানেকশন ছিল, এ ডি বি। সো এই যে ইর সাথে দেখেন বি এ ডি। তারপরে সির সাথে কানেকশন কার কার ছিল, বি আর এফ এর। এখানে দেখেন সির সাথে কানেকশন বি আর এফ এর আছে। মানে বেসিক্যালি যে নোডের সাথে যার কানেকশন ছিল, সেই নোডের সাথে কিন্তু তার কানেকশনই আপনাকে দিতে হবে। জাস্ট আমরা কি করতেছি, যে আমি পার্টিশনিং লাইনটা চেঞ্জ করতেছি। যে আগে আমি এ বি সি কে একটা ব্লকে রাখছিলাম, এখন আমি এফ বি সি কে একটা ব্লকে রাখবো, ডিই এ কে একটা ব্লকে রাখবো। ওকে, আচ্ছা, তো ফার্স্ট ইটারেশন শেষে আমি পাইছি যে আমার এ আর এফ এর ম্যাক্সিমাম গেইন। ওকে, তাহলে পরের ইটারেশনে গিয়ে আমি এ আর এফ কে ফিক্স করে দিব। পরের ইটারেশনে গিয়ে যদি আমি এ আর এফ কে ফিক্স করে দেই, এই দুটাকে যদি আমি চেঞ্জ না করি, তাহলে এই দুটার কস্ট বের করার কোনো দরকার আছে? নাই। কারণ এই দুটো তো আমি সোয়াপ করবোই না। সোয়াপ না করলে তো আমি গেইনও বের করবো না, গেইন বের না করলে আমার কস্টও লাগবে না। তো সেকেন্ড ইটারেশনে গিয়ে দেখেন আমার এ আর এফ এর কস্টটা বের করার কোনো দরকার নাই।
এ আর এফ এর কস্টটা আর বের করা লাগবে না। বাকিগুলোর কস্ট কি করতে হবে, বের করতে হবে, কারণ আপনার পার্টিশনিং লাইন চেঞ্জ হয়ে গেছে। পার্টিশনিং লাইন চেঞ্জ হয়ে গেলে অবশ্যই আপনার আবার নতুন করে সবগুলোর কস্ট বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কাট কস্ট কত আছে বলেন তো? ম্যাম ইনিশিয়াল কাট কস্ট মানে ইনিশিয়াল ওয়ান। কাট কস্ট, ইনিশিয়াল কাট কস্ট তো আমার ইনিশিয়াল পার্টিশনিং লাইনে যেটা ছিল। এখন কাট কস্ট কত আছে? ওয়ান। এখন কাট কস্ট আছে 1। ঠিক আছে, তাহলে এর থেকে কি কম কাট কস্ট হওয়া পসিবল? পসিবল না। কারণ আপনার যদি দুইটা ব্লকের ভিতর কানেকশনই না থাকে তাহলে তো আর কোনো দরকারই নেই আপনার কিছু করার। দুইটা ব্লকের ভিতর কানেকশন আসার জন্যই তো আমরা এরকম পার্টিশনিং করতেছি, তাহলে তো দুইটা আলাদা আলাদা সার্কিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই কিন্তু আসলে আমাদের বেস্ট কার্ভ আসবে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে এটাই আমাদের বেস্ট কার্ভ আসবে। বাট এটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখবো, একদম পুরো প্রসেস শেষেও দেখবেন যে আপনার ফার্স্ট ইটারেশনের পরে যে গ্রাফটা ছিল সেটাই আপনার বেস্ট কার্ভ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এ আর এফ যেহেতু আমি অলরেডি সোয়াপ করে ফেলছি, এই দুটার কস্ট আমি আর বের করবো না, তাহলে আমি বি এর কস্ট বের করি। বি এর দেখেন কাটেজ কয়টা, একটা, নন কাটেজ দুইটা। সো বি এর কস্ট কত আসবে? -1। আচ্ছা, সি তে যদি যাই, সি তে দেখেন দুইটাই নন কাটেজ, কোনো কাটেজ নাই, তাহলে সির কস্ট কত হবে? 0 - 2 বা -2। ওকে, এরপর আমরা যাই ইতে। ইতে দেখেন কাটেজ একটা, নন কাটেজ দুইটা, তাহলে ইর কস্ট কত আসবে? -1। এই যে ইর কস্ট আমাদের কত আছে? -1। আর এদিকে ডি, ডি তে আমাদের কি আছে? দুইটাই নন কাটেজ, কোনো কাটেজ নাই, সো ডির কস্ট আসবে -2। ওকে, সো আমি চারটার কস্ট বের করছি। সো এখানে আমাদের কয়টা কম্বিনেশন আসবে তোলের দল? চারটা কম্বিনেশন আসবে। তাই না? এখন আমাদের চারটা কম্বিনেশন আসবে, বির সাথে ডি, ডির সাথে ই, সির সাথে ডি, সির সাথে ই। সো আমি নেক্সট কি করব, সবগুলার গেইনটা বের করব। তো আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গেইন করার জন্য আমাদের শর্টকাট কি, যে আমরা চেক করবো চারটার ভিতরে, মানে এই চারটার ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা। দেখেন বি এ -1 আছে, ই তে -1 আছে। ওকে, বি তে -1 আছে, ই তে -1 আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে যদি হচ্ছে আমরা বের করি, বি আর এর ভিতরে দেখেন আবার একটা কানেকশন আছে। সো আমরা হচ্ছে বি আর এর জন্য যদি বের করি, বি আর ইতে তাহলে কত আসবে? -1 -1 -2, তাহলে বি আর ইতে আসবে হচ্ছে -4। বি আর ইতে আসবে -4। তো এটা আসলে আমাদের জন্য বেস্ট হবে না, বেস্ট হইতো যদি এই দুটো কানেকশনটা না থাকতো। তো আমরা এখন বির সাথে ডি করব। তো বির সাথে যদি আমি এখন ডি করি, বির সাথে ডি করলে কত পাবেন দেখেন, বির কস্ট কত? -1, ডি এর কস্ট হচ্ছে -2, এই দুইটার ভিতরে কোনো কানেকশন নাই। সো বি আর ডি এর জন্য গেইন আসবে -3। সেম ভাবে ই আর সি যদি করেন, যেহেতু ই তো আমার হচ্ছে গেন -1 ছিল, এটা বড় ভ্যালু, সো আমি যদি এখানে করি, ই আর সি এর জন্য আপনার গেইন আসবে -3, আর ই এবং সি এর ভিতরে কোনো কানেকশন নাই। ঠিক আছে, সো বি আর ডি এর জন্য আসতেছে -3, ই আর সি আর ইর জন্য আসতেছে -3, বি আর ইর জন্য আসছে -4। বাকি থাকে হচ্ছে আপনার বি আর ই, সরি বিআরডি তো হয়ে গেছে, বিআরডি হয়ে গেছে, সিআরই সি হয়ে আর গেছে, ডি। সিআরডি বাদ। সিআরডি তে যদি করেন, এখানে কত আছে? -2, এখানে -2, সো অটোমেটিকলি -4। সিআরডি এর ভিতরে কোনো কানেকশন নাই, সো সিআরডি তে আপনার আসবে -4। তাহলে বিআরই তে আসতেছে -4, সিআরডি তে আসতেছে -4, বিআরডি তে আসছে -3, সিআরডি তে আসছে -3। তাহলে আমার ম্যাক্সিমাম কত হবে? -3, ম্যাক্সিমাম হবে -3। বাট এখানে দেখেন আমার দুইটা ভ্যালু, মানে ম্যাক্সিমাম আসছে, বিআরডি এর জন্য -3 পাচ্ছি, সিআর এর জন্য -3 পাচ্ছি। তো আপনার যেটা ইচ্ছা আপনি এক্সিকিউট করতে পারেন। আপনি এই ইটারেশনে যেটা এক্সিকিউট করবেন, সে পরের বাকিটা সেটা পরের ইটারেশনে এক্সিকিউট করতে হবে। সো এটা আপনার ইচ্ছা, আপনি বিআরডি কেও সোয়াপ করতে পারেন, সিআরই কেও সোয়াপ করতে পারেন, ইটস আপ টু ইউ। যখন আপনার ম্যাক্সিমাম ভ্যালু মাল্টিপল গেইনের ক্ষেত্রে, মানে মাল্টিপল সোয়াপিং এর ক্ষেত্রে আসবে, সেক্ষেত্রে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কোনো ফিক্সড রুলস নাই, আপনার যে সফটটা এক্সিকিউট করতে ইচ্ছা হয় সেই সফটটা এক্সিকিউট করে ফেলুন। ঠিক আছে, সো ধরেন এখানে হচ্ছে সোয়াপ করছে হচ্ছে আপনার বিআরডি। ঠিক আছে, বিআরডি কে সোয়াপ করে ফেলছে। ওকে, আচ্ছা, বিআরডি কে সোয়াপ করার পরে দেখেন, এবং বিআরডি কে সোয়াপ করে কি করছে, কানেকশন গুলো আবার অ্যাপ্রোপ্রিয়েটলি ফিক্স করে দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন আপনার কাট কস্ট কত হয়ে গেছে? ম্যাম
four. কাট কস্ট 4 হয়ে গেছে, এখানে দেখেন কাট কস্ট 4 হয়ে গেছে। কারণ এটা তো অবশ্যই, কারণ আমরা আগে ফার্স্ট ইটারেশনের পরে দেখছি কাট কস্ট 1 ছিল, এটা অবশ্যই মিনিমাম হবে। সো পরের ইটারেশনে গিয়ে কাট কস্ট দেখেন অটোমেটিকলি আবার বেড়ে গেছে। ওকে, তাহলে আমাদের সেকেন্ড ইটারেশনও ডান। তাহলে আমরা কোথায় চলে যাবো এখন? থার্ড ইটারেশনে চলে যাবো। থার্ড ইটারেশনে তো আমার বাকি থাকেই জাস্ট কোনটা, সি আর ই। কারণ এ আর এফ তো আপনি আগের বার ফিক্স করে দিচ্ছেন, এই ইটারেশনে গিয়ে বি আর ডি কে ফিক্স করে দিচ্ছেন, সো এখন বাকি থাকতেছে সি আর ই। সো বেসিক্যালি থার্ড ইটারেশনে গিয়ে আমরা কি করব, সি আর ইর জন্য গেনটা বের করব। সি এর কস্ট কত হবে? সি এর কাটেজ কয়টা? একটা। নন কাটেজ কয়টা? একটা। সো সি এর কস্ট কত হবে? 0। ইতে কাটেজ কয়টা? একটা। নন কাটেজ কয়টা? দুইটা। ইর কস্ট হবে -1। ওকে, সো দেখেন সির জন্য কত? 0, ইর জন্য -1। তাহলে আমাদের সোয়াপিং এর ভ্যালু কত হবে? 0 -1। সি আর এর ভিতরে কোনো কানেকশন আছে? নাই। সো 0 -1 -0 বা -1। সো বেসিক্যালি আমার ডেল জি থ্রির ভ্যালু কি হবে? -1 হবে। এবং আমরা কি করব, সি আর ই কে এবার সোয়াপ করব। সি আর ই কে সোয়াপ করার পরে আমি আবার অ্যাপ্রোপ্রিয়েট কানেকশন দিয়ে ফেলবো। তাহলে আমার ফাইনালি এটা আসছে। তাহলে আমরা ফার্স্ট ক্লাস শেষ। ফার্স্ট মানে শেষ হয় নাই এখনো, মানে আমাদের ইটারেশন শেষ। ফার্স্ট ক্লাসে যতগুলো ইটারেশন দরকার ছিল সব শেষ। এখানেও যদি খেয়াল করেন, এখানে দেখেন কাট কস্ট আসছে 6, সরি 5, 1 2 3 4 5। ওকে, সো কাট কস্ট কি হয়ে গেছে? আরো বেড়ে গেছে। এখানে দেখেন 4 ছিল, এখানে কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। ওকে, সো কাট কস্ট আপনার আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবং আমরা কি পাইলাম? আমরা ডেল জির ভ্যালু গুলো পেয়ে গেছি। ডেল জি 1 কত ছিল? দেখেন ডেল জি 1 ছিল আপনার 3, সরি ডেল জি, আচ্ছা ডেল জি 1 ছিল 4, এটা আমার ডেল জি 1 ছিল 4, ডেল জি 2 ছিল -3, আর ডেল জি 3 কত আসছে? -1। ওকে, তাহলে আমরা কি করব, কিউমুলেটিভ গেইন গুলা বের করব। সো কিউমুলেটিভ গেইন জি 1 এর ভ্যালু কত হয়? ডেল জি 1 এটার ভ্যালু কত হবে? 4। কিউমুলেটিভ গেইন জি 2 এটার ভ্যালু কত আসবে? 4 -3 বা 1। আর জি 3 এটার ভ্যালু কত আসতেছে? 0। ওকে, তাহলে এখানে ম্যাক্সিমাম কিউমুলেটিভ গেইন কোনটা? 4। সো বেসিক্যালি জিএম এর ভ্যালু 4, তার মানে এম এর ভ্যালু কত? 1। তার মানে ফার্স্ট ইটারেশনের পরে আমি যে পার্টিশনিংটা পাইছিলাম সেটাই আমার জন্য অপটিমাম পার্টিশনিং। ঠিক আছে, সো এটাই আমাদের জন্য অপটিমাম পার্টিশনিং। ওকে, আচ্ছা, so এই যে দেখেন এখানে কি বলা হয়েছে, হেন্স ম্যাক্সিমাম পজিটিভ গেইন ইজ অ্যাচিভড ফর m equals to 1, so only the swap for del g1 or af should be executed. So শুধুমাত্র আমরা af টাকে এক্সিকিউট করব, বাকি যে পরের সব ইটারেশন গুলোতে আমি যে সবগুলো করছিলাম সেটা আর করব। ওকে, আচ্ছা, এবং এই যে এখানে দেখেন আমার জিএম এর ভ্যালু কি আসছে? গ্রেটার দেন 0 আসছে না? জিএম এর ভ্যালু যেহেতু গ্রেটার দেন 0 আসছে, তার মানে আমাদের সাবসিকুয়েন্ট পাসেস লাগবে। এই যে দেখেন কোশ্চেনে কি বলা আছে, শুড ইউ পারফর্ম সাবসিকুয়েন্ট পাসেস অফ দ্য অ্যালগরিদম, ওয়াই অর ওয়াই নট। সেখানে কি বলা হয়েছে, সিন্স জিএম গ্রেটার দেন 0, সাবসিকুয়েন্ট পাসেস শুড বি পারফর্মড আনটিল জিএম লেস দেন ইকুয়ালস টু 0। ওকে, সাবসিকুয়েন্ট পাসেস শুড বি পারফর্মড আনটিল জিএম লেস দেন ইকুয়ালস টু 0। আচ্ছা, এবং এবং একটা জিনিস দেখেন, আপনার ইনিশিয়াল কাট কস্ট কত ছিল? 5, ফাইনাল কাট কস্ট আসছে কত? 1। ঠিক আছে, সো বেসিক্যালি এই যে জি 1 মানে জিএম এর যে ভ্যালুটা, জিএম এর ভ্যালুটা আসলে তাহলে কি ইন্ডিকেট করতেছে যে আপনার কাট কস্ট কত কমবে? কাট কস্ট কত কমবে? ইনিশিয়াল আপনার কাট কস্ট ছিল 5, ফাইনাল কাট কস্ট আসছে 1। তো দেখেন আপনার ম্যাক্সিমাম যে গেইনটা সেটা কত আসছে? 4। তার মানে আপনার ইনিশিয়াল পার্টিশনিং থেকে আপনার কাট কস্ট 4 কমে যাবে। ওকে, আপনার কাট কস্ট 4 কমে যাবে, এবং সেটাই কিন্তু হয়েছে, আমাদের ইনিশিয়াল কাট কস্ট 1 ছিল, ফাইনাল কাট কস্ট 4 আসছে। আচ্ছা, সো বেসিক্যালি এই জন্যই আপনার সাবসিকুয়েন্ট পাসেস করতে হবে যতক্ষণ না পর্যন্ত জিএম গ্রেটার দ্যান ইকুয়ালস, জিএম লেস দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে। যদি জিএম 0 হয়ে যায় তার মানে কি আপনার কাট কস্ট কমতেছেই না, কাট কস্ট কমতেছেই না। যদি জিএম নেগেটিভ আসে তাহলে কাট কস্ট কমার পরিবর্তে কি বাড়বে না? কারণ মাইনাস করলে তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো কাট কস্ট কমার পরিবর্তে কাট কস্ট কিন্তু আরো বেড়ে যাবে। ওকে, সো দ্যাটস ওয়াই এই জন্য আমাদের কি করতে হবে, চেক করতে হবে যে জিএম গ্রেটার দেন 0 আছে কিনা। জিএম যদি গ্রেটার দেন 0 আসে তাহলে আমরা হচ্ছে সেই মানে এক্সিকিউট করব, এবং আমাদের সাবসিকুয়েন্ট পাসেস দরকার হবে যতক্ষণ না পর্যন্ত জিএম লেস দেন ইকুয়ালস টু 0 হচ্ছে। যদি আমার জিএম লেস দেন ইকুয়ালস টু 0 আসে তার মানে আমাদের হচ্ছে ইনিশিয়াল যেটা ছিল সেটাই আমার জন্য বেস্ট। যে কোনো একটা সব এক্সিকিউট করলে আমাদের কস্ট আর উল্টা বেড়ে যাবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যদি খেয়াল করেন, আমার প্রত্যেকটা স্টেপে আসলে একই জিনিস হচ্ছে। দেখেন
আপনার ফার্স্ট স্টেপে ডেল জি ওয়ানের ভ্যালু কত আসছে 4, ইনিশিয়াল কাট কস্ট কত ছিল 5, 5 থেকে 4 মাইনাস করলে কত আসছে 1, সো ফার্স্ট ইটারেশনের পরে কাট কস্ট হবে 1, দেখেন এখানে কাট কস্ট 1 আসছে। আবার সেকেন্ড ফার্স্ট ইটারেশন পরে আপনার কাট কস্ট কত ছিল 1 এবং ডেল জি টুর ভ্যালু কত আসছে -3, তাহলে 1 থেকে যদি -3 মাইনাস করেন তাহলে কত আসবে 4, দেখেন সেকেন্ড ইটারেশনে আপনার কাট কস্ট আসছে 4, ঠিক আছে, সেকেন্ড ইটারেশনের পরে কাট কস্ট আসছে 4। এরপরে থার্ড ইটারেশনের জন্য আপনার ইনিশিয়াল কাট কস্ট কত 4 এবং আপনার ডেল জি 3 আসছে -1, ঠিক আছে, সো 4 থেকে -1 মাইনাস করলে কত আসবে 5, এই যে দেখেন থার্ড ইটারেশনের পরে আপনার কাট কস্ট কত আসছে 5। ওকে, বোঝা গেছে? ম্যাম এটা আরেকবার একটু বলতে পারবেন? আমি জাস্ট মিস আউট করে গেছি। মানে কাজ আচ্ছা, কাজ করতে যে চেঞ্জ হচ্ছে না প্রতিবার, ওইটা হ্যাঁ কাট লাস্টে কস্ট যেভাবে চেঞ্জ ক্লারিফাই হচ্ছে করবেন। এবং দেখেন কাট কস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনার ইনিশিয়ালি কাট কস্ট কত ছিল 5 ছিল, তাই না? এবং ইয়েস ম্যাম। আপনার এখানে ম্যাক্সিমাম যে গেইনটা, মানে আমরা কি করতেছি সোয়াপ করতেছি না, সোয়াপ করতেছি কেন, যেন আমাদের কাট কস্ট কমে, তাই না? আমাদের টার্গেট হচ্ছে কাট কস্ট কমানো। এবং দেখেন ফার্স্ট ইটারেশনের পরে আপনার ম্যাক্সিমাম গেইন কত আসছে 4, এবং এই জন্য আপনি কি করছেন এ আর এফ কে সোয়াপ করছেন। তাহলে এ আর এফ কে সোয়াপ করার পরে আপনার কাট কস্ট কত হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। আপনার ইনিশিয়াল কাট কস্ট কত ছিল 5, গেইন আসছে কত 4, তো তাহলে এই সবটা এক্সিকিউট করলে আপনার কাট কস্ট চলে আসবে 1। দেখেন এখানে কত আসছে 1 আসছে না? মেইনলি আমরা মাইনাস করে দিচ্ছি ম্যাম, তাই তো? মানে হ্যাঁ, আমার যে মাইনাস ইনিশিয়াল করলে কাজ যেটা করছিল। আসবে সেটাই, মানে এটা আপনার মানে ম্যাথের ভিতর কোথাও করা লাগবে না, এটা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এভাবে আচ্ছা, জিনিসটা ফলো করতেছে। ঠিক আছে, ঠিক এটার আছে। আসলে সিগনিফিকেন্স কি, যে ডেলচির ভ্যালুটা এটা আসলে ইন্ডিকেট করে যে আপনার কাট কস্ট কত ডিক্রিজ করবে। ওকে, সো ডেলচির ভ্যালু যেটা পজিটিভ, যদি পজিটিভ আসে তাহলে কি হবে কাট কস্ট ডিক্রিজ করবে, নেগেটিভ হলে কাট কস্ট আরো কি হবে উল্টা ইনক্রিজ করবে। ঠিক আছে, সো এটা এবং এই জন্য আমরা কি করতেছি ম্যাক্সিমাম যেটা সেটা নিচ্ছি। ম্যাক্সিমামটা নেওয়ার রিজন এটাই, এটাকে আমরা বলতেছি গেইন, যে আমার কি লাভ হচ্ছে কিনা, তাই না? এবং আমরা ম্যাক্সিমাম গেইনটা নিচ্ছি। সো ম্যাক্সিমাম গেইনটা নেওয়ার রিজন কি, যে আমার এই ভ্যালুটা আসলে ইন্ডিকেট করে যে আপনার কাট কস্ট কত কমবে। সো আমরা তো কাট কস্ট কমাইতেই চাচ্ছি, সো আমরা কি করব ম্যাক্সিমামটা নিব, এবং ম্যাক্সিমাম গেইনটা যত আসবে আপনার কাট কস্ট ততই কমবে। সো আমরা দেখেন এখানে ইনিশিয়াল কাট কস্ট ছিল 5, এখানে ডেলচি এর ভ্যালু আসছে 4, সো বেসিক্যালি আপনার এই সোয়াপটা এক্সিকিউট করলে আপনার কাট কস্ট চলে আসবে 1, এবং দেখেন যে গ্রাফ যে আঁকছেন সেখানে আপনার কাট কস্ট কত আসছে 1 আসছে। আবার সেকেন্ড ইটারেশন যখন শুরু করতেছেন তখন ইনিশিয়াল কাট কস্ট কত 1, এবং সেকেন্ড ইটারেশনের জন্য ডেলজির ভ্যালু আসছে -3, সো 1 থেকে যদি -3 মাইনাস করেন তাহলে কাট কস্ট কত হয়ে যাবে 4। সো আপনি যদি এই দুইটা সোয়াপ এক্সিকিউট করেন তাহলে দেখবেন কাট কস্ট 4 হয়ে যাবে, এবং এখানে যদি খেয়াল করেন তাই কিন্তু হয়েছে। সেম ভাবে থার্ড ইটারেশনে যখন যাবেন তখন তো আপনার ইনিশিয়াল পার্টিশনিং এটা বা ইনিশিয়াল কাট কস্ট হচ্ছে আপনার 4, ঠিক আছে, এবং দেখেন গেইন আসছে -1, তাহলে আপনার ফাইনাল কাট কস্ট কত হবে 5, দেখেন এখানে তাই আসছে। ঠিক আছে, তো এবং ফাইনালি কি যে আমরা কিউমুলেটিভ গেইন গুলো এই জন্যই বের করতেছি, কিউমুলেটিভ গেইন গুলো বের করে আমরা হচ্ছে চেক করতেছি যে আসলে আমার কোথায় গিয়ে আমার কাট কস্টটা মানে 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 এগুলা কি, যে আমার একটা পাস করলে আমার কাট কস্ট কমবে হচ্ছে 4, দুইটা সোয়াপ করলে আমার কাট কস্ট কমবে হচ্ছে 1, তিনটা সোয়াপ করলে আমার কাট কস্ট কমবে হচ্ছে 0। ঠিক আছে, এই যে কিউমুলেটিভ গেইনটা এটা ইন্ডিকেট করতেছে যে কত নাম্বার সোয়াপে আপনার কাট কস্ট কত কমবে। ঠিক আছে, যদি আপনি জাস্ট একটা সোয়াপ করেন তাহলে আপনার কাট কস্ট কমবে 4, যদি দুইটা সোয়াপ করেন তাহলে কাট কস্ট কমবে 1, যদি তিনটা সোয়াপ করেন তাহলে কাট কস্ট কমবে 0। সো আমরা কোনটা নিব ম্যাক্সিমামটা নিব, ম্যাক্সিমাম কোনটা জি1। সো আমরা কি করব জাস্ট ফার্স্ট সোয়াপটা করব, সো ফার্স্ট সোয়াপের পরে আমি যে গ্রাফটা পাইছিলাম সেটাই আমাদের কি হবে বেস্ট বা অপটিমাইজড কার্ভ। ওকে, বুঝা গেছে? মিস মিস আমরা তিনটা ইটারেশন করছি, মানে এখানে যদি আট 8টা নোট থাকতো তখন কি আমরা 4টে ইটারেশন করতাম? তখন আমাদের 4টে ইটারেশন করতে হবে। আপনার বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত সোয়াপিং পসিবল ততক্ষণ পর্যন্ত তো সোয়াপ করতে হবে। আমরা এক একটা করে ইটারেশন শেষে কি করতেছি এক একটা করে নেট ফিক্স করতেছি। সো দেখেন আমার তিনটা নোট যখন থাকবে, একটা ব্লকে যখন তিনটা নোট থাকতেছে তখন আমি ফার্স্ট ইটারেশনের পরে একটা ফিক্স করছি, বাকি থাকতেছে দুইটা। সেকেন্ড ইটারেশনের পরে আরেকটা ফিক্স করতেছি, বাকি থাকতেছে একটা, সেটা আমরা কি করে ফেলতেছি থার্ড ইটারেশনের পরে ফিক্স করে ফেলতেছি। সো তাহলে আমার সবগুলোই ফিক্স হয়ে গেছে, So আপনার শেষ। যদি 4টা নোট থাকে তখন আমার কি করতে হবে, 4টা নোটকে ফিক্স করতে হলে কয়টা ইটারেশন লাগবে 4টা লাগবে। বুঝা গেছে? হুম।
আচ্ছা, আমাদের যে পরের যে ম্যাথটা, সেই পরের ম্যাথটাতেই দেখেন এখানে হচ্ছে আমাদের 4টা নোট। ওকে, এখানে হচ্ছে আমাদের 4টা নোট। আচ্ছা, এখানে এই কার্ভটা দেখে বলতে পারবেন যে এখানে অপটিমাম পার্টিশনিং লাইন আসলে কোথায় হবে, কিভাবে পার্টিশনিং করলে অপটিমাম হবে? এটা দেখেন কার্ভ দেখে ডিরেক্টলি বোঝা যায়। মানে এটা আসলে খুবই সিম্পল প্রবলেম। এখানে দেখেন আপনি কার্ভ দেখেই ডিরেক্টলি বলতে পারবেন যে এখানে আসলে অপটিমাম পার্টিশনিং কোনটা হবে। একটু দেখেন তো, দেখে বলেন তো এখানে অপটিমাম পার্টিশনিং কোনটা হবে। শুধু শুধু সিএফ এর মধ্যে যদি কাট থাকতো। আর এফ এর ভিতরে যদি পার্টিশনিং করি, হ্যাঁ, আমি এভাবে পার্টিশনিং না করে এই পার্টিশনিং লাইনটা যদি সি আর এফ এর ভিতরে দিতাম, তাহলে আমাদের কাট কস্ট কত হয়ে যেত? 1 হয়ে যেত। ঠিক আছে, সো ওইটাই আমাদের বেস্ট। সো এ বি ই এফ এই 4টা একটা ব্লকে, সি ডি জি এইচ এই 4টা একটা ব্লকে রাখলে আমার যে পার্টিশনিংটা আসবে ওইটাই আমাদের জন্য বেস্ট হবে। এবং দেখবেন আমরা যখন পুরো অ্যালগোরিদম করব, করার পর আমাদের ফাইনাল রেজাল্ট ওইটাই আসবে, যে আমার এ বি ই এফ একটা ব্লক, সি ডি জি এইচ একটা block। ঠিক আছে। আচ্ছা, এখানে ইনিশিয়াল কাট কস্ট কত আছে? 8 9 9। 9 9 1 2 3 4 5 6 7 8 9, এখানে ইনিশিয়াল কাট কস্ট আছে হচ্ছে আমাদের 9। ওকে, এবং আমার কি আছে? এ বি সি ডি এই 4টা একটা ব্লকে, ই এফ জি এইচ এই 4টা একটা ব্লকে। ঠিক আছে, তো তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা হচ্ছে এখন অ্যালগোরিদম শুরু করব। তো আমাদের ফার্স্ট কাজ কি হবে? কস্ট গুলা বের করা। তো আমরা কি করব? শুরুতে সবগুলা কস্ট মানে বের করবো। তো দেখেন যে ইনিশিয়াল কাট কস্ট কত আসছে? 9। এখন আমরা কি করব? প্রত্যেকটা নোডের কস্ট বের করব। তো আমরা এ নোডের দিকে তাকাই। এ নোডে আমার কাটেজ কয়টা? 2টা, নন কাটেজ একটা, সো কস্ট কত হবে? 1। বি নোডে কাটেজ কয়টা? 2টা, নন কাটেজ কয়টা? একটা, সো বি নোডের কস্ট হবে 1। সি তে 3টা কাটেজ একটা নন কাটেজ, সো সি গেইন কত হবে? কস্ট কত হবে? 2। ডি তে 2টা কাটেজ একটা নন কাটেজ, সো ডি এর কস্ট হবে 1। ওকে, এরপরে ইতে আসি। ইতে কি আমার 2টা কাটেজ একটা নন কাটেজ, সো ইতেও কত হবে? 1। এফ এ কি 2টা কাটেজ একটা নন কাটেজ, এফ এ 1। জি তে কি 2টা কাটেজ একটা নন কাটেজ, জি 1। এইচ এ কি 2টা কাটেজ একটা নন কাটেজ, সো এইচ এ 1। ওকে, তাহলে এখন আমাদের পসিবল কম্বিনেশন কয়টা? 16টা। পসিবল কম্বিনেশন কয়টা? 16টা। আমরা এর সাথে ই কে সলভ করতে পারি, এর সাথে এফ কে, এর সাথে জি কে, এর সাথে এইচ কে। সেম ভাবে কি বি এর সাথে ই কে, বি এর সাথে এফ কে, বি এর সাথে জি কে, বি এর সাথে এইচ কে। ওকে, এরপরে সি এর সাথে ই কে, সি এর সাথে এফ কে, সি এর সাথে জি কে, সি এর সাথে এইচ কে, ডি এর সাথে ই কে, ডি এর সাথে এফ কে, ডি এর সাথে জি কে, ডি এর সাথে এইচ কে। ঠিক আছে, সো ওভারঅল আমাদের 16টা পসিবল সোয়াপিং পসিবল। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা শুরুতে আমরা এই 16টা সোয়াপিং করব। ওকে, তো 16টা সোয়াপিং প্রত্যেকটার জন্য আমরা কি করব? ডেল জি ভ্যালুটা বের করব। ওকে, আমাদের এখানে 16টা সোয়াপিং পসিবল, সো এই 16টা সোয়াপিং আমরা 16টা সোয়াপিং এর জন্য আমরা ডেল জি ভ্যালুগুলো কত হবে সেটা ক্যালকুলেট করব। আচ্ছা, তো আমরা যদি এখন একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের গেইন ম্যাক্সিমাম হচ্ছে আমার, এখানে দেখেন যদি চেক করেন আপনার কস্ট ম্যাক্সিমাম কার আছে? সি আর এফ এর আছে। সি এর জন্য 2, এফ এর জন্য 2। ঠিক আছে, সো বেসিক্যালি আপনি সি এর সাথে ই, সি এর সাথে এফ, সি এর সাথে জি, সি এর সাথে এইচ এই 4টা যদি আমরা এখন চেক করি, সি আর এফ এর ভিতরে একটা কানেকশন আছে, সি আর এতে ইতে কানেকশন নাই, সি আর জি তেও কানেকশন আছে, সি আর এইচ এও কানেকশন আছে। সো বেসিক্যালি সি আর ইর গেইনটাই ম্যাক্সিমাম আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আলটিমেটলি তাই আসছে। ডেল জি ওয়ান কি হবে? সি আর ইর সোয়াপিংটা, so cost of C, cost of E minus 2 connection of C and E, যেহেতু এই কানেকশনটা নাই, so del G 1 এর ভ্যালু আসবে হচ্ছে 3। ওকে, বেসিক্যালি আপনাদের হচ্ছে এখানে 9টাই করতে হবে, বাট আমি যে বলছিলাম যদি আপনাদের, সরি এখানে তো 16টা, যদি টাইম শর্টেজ থাকে ইন দ্যাট কেস হচ্ছে আপনারা কি করতে পারেন? এই শর্টকাটটা ইউজ করতে পারেন, যে হচ্ছে আমরা ম্যাক্সিমাম কস্ট কোনটা আছে সেটা চেক করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি এর কস্টটা ম্যাক্সিমাম, সো জাস্ট সি এর সাথে 4টা সোয়াপিং আপনি করে দেখতে পারেন যে কোনটা ম্যাক্সিমাম আসবে। আলটিমেটলি ওইটা আপনার 16টার ভিতরে ওইটাই ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে, সো এখানে আলটিমেটলি সি আর ইটা ম্যাক্সিমাম আসবে। সো আমার ওভারঅল এখানে আপনি যদি 16টা বের করেন দেখবেন সবগুলোর ভিতরে এই সি আর ইটাই ম্যাক্সিমাম আসবে। ওকে, তো সি আর ইটা ম্যাক্সিমাম আসছে এবং এটা ডেল জি ওয়ান এর ভ্যালু কত আসছে? 3। ওকে,
তাহলে আমরা কি করব, সি আর ই কে সোয়াপ করে দিব। সি কে আমি পাঠাই দিব ইর জায়গায়, ই কে পাঠাই দিব সির জায়গায়। ঠিক আছে, তো এই যে আমরা সোয়াপিং করে দিছি, দেখেন আমার ইর জায়গায় পাঠাই দিচ্ছি সির জায়গায় পাঠাই দিচ্ছি হচ্ছে ই কে, আর ইর জায়গায় পাঠাই দিচ্ছি সি কে। এবং আমাদের কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েটলি কানেকশন কিন্তু দিতে হবে। এই যে আবার বলতেছি, একটা কমন মিস্টেক হয় যে এখানে ই লিখে দেয়, এখানে সি লিখে দেয়। এটা করলে তো আপনার পুরো সার্কিটই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যে নোডের সাথে যে যার কানেকশন, সেই নোডের সাথে কিন্তু সেই কানেকশনই রাখতে হবে, জাস্ট পার্টিশনিংটা আপনার চেঞ্জ করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার পার্টিশনিংটা করলে আমার এরকম, তাহলে ফার্স্ট ইটারেশন শেষে আমার পার্ট চলে আসবে এরকম। এখানে যদি টাকায় দেখেন, এখন কাট কস্ট কত আসছে বলেন তো? ফাইভ। 6, যেটা কেউ তো কাট করছে, ও, ওই দিক দিয়ে এসে কেউ গেছে তো কাট দেখুন। করছে 6। হ্যাঁ, ঠিক আছে, এবং ওই যে দেখেন ইনিশিয়াল কাট কস্ট কত ছিল, 9, গেইন কত আসছে 3, তাহলে কাট কস্ট কত হওয়ার কথা, 6 হওয়ার কথা। কারণ 3টা কি আপনার কাস্ট পার কত রিডিউস করবে সেটার ভ্যালু, গেইনটা কি আলটিমেটলি কতটুকু কস্ট রিডিউস করবে। সো আপনার আগে ছিল 9, আপনার গেইন আসছে 3, সো এখন কাট কস্ট আসবে 6, সেটাই আসছে। দেখেন এখানে আমাদের কাট কস্ট চলে আসছে 6। ওকে, তাহলে এখন আমরা সেকেন্ড ইটারেশন করব। সেকেন্ড ইটারেশন আমরা কি থাকবে, সি আর ই ফিক্সড থাকবে। সো সেকেন্ড ইটারেশনে সি আর ই আমার কোনো কাজ নাই, তাহলে আমরা কি করব, এ বি ডি এফ জি এইচ, এই 6টা নোট নিয়ে আমরা কাজ করব। সো এখানে আমাদের পসিবল সোয়াপিং কয়টা আসবে, 9টা। এ এফ, এ জি, এ এইচ, বি এফ, বি জি, বি এইচ, ডি এফ, ডি জি, ডি এইচ। সো এখানে আমরা কি করব, ওই 9টা শপিং এর জন্য যে আমার গেইনের ভ্যালুটা সেটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো সেটা করার জন্য কি করতে হবে, শুরুতে আমার ওই 6টা নোডের কস্টটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা সবগুলোর কস্ট ক্যালকুলেট করি। আমরা যদি এর দিকে তাকাই, এতে দেখেন কাটেজ কয়টা, একটা, নন কাটেজ কয়টা, 2টা। সো এর কস্ট হবে -1। বিতে যদি তাকাই, বিতে কাটেজ একটা, নন কাটেজ 3টা। সো বির কস্ট হবে আমার -2। সরি, এখানে বি তে -1 লিখছি, এটা একটু ভুল করছে। আচ্ছা না, ঠিক আছে, সরি, মাই ব্যাড। আপনার বি তে হচ্ছে নন কাটেজ হচ্ছে 2টা, আর হচ্ছে কাটেজ হচ্ছে একটা। সো বি এর হচ্ছে কস্ট আসবে হচ্ছে -1। এরপর আমাদের ডি, ডি তে যদি দেখেন, ডি তে আমার কাটেজ 2টা, নন কাটেজ একটা। আচ্ছা, এখানে নন কাটেজ না, এটাও কাটেজ। ডি আর সি দেখেন ঘুরে আসছে, তো এটাও কাটেজ। তো এখানে ডি তে কাটেজই আপনার 3টা, ডি আর এইচ এরটাও কাট করছে, ডি আর জিও কাট, ডি আর সিও কাট। ঠিক আছে, সো ডি তে এই যে এটা আসলে ঘুরানো দেখে মনে হচ্ছে যেটা নন কাটেজ, বাট এটা কিন্তু আলটিমেটলি কাট হয়ে গেছে। তো বেসিক্যালি আপনার ডি তে 3টাই কাটেজ, কোনো নন কাটেজ নাই। সো ডি এর কস্ট হবে 3। ওকে, আচ্ছা, এখন বি ব্লকে এফ, এফ এ 1 2 3 তিনটা হচ্ছে কাটেজ আর একটা হচ্ছে নন কাটেজ। সো আমার হচ্ছে এই ডি আর আপনার এফ এর জন্য কস্ট আসবে 2। এরপর জি তে একটা কাটেজ, 2টা নন কাটেজ, সো জি এর কস্ট হচ্ছে -1। আর এইচ এ আপনার একটা কাটেজ, 2টা নন কাটেজ, সো এইটার কস্ট, এইচ এর কস্ট আসবে -1। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, সেম ভাবে আমরা 9টা সোয়াপিং এর জন্য হচ্ছে ডেল জি ভ্যালুটা ক্যালকুলেট করব। ঠিক আছে, 9টা শপিং এর জন্য ডেল জি ভ্যালু ক্যালকুলেট করব। এখানে আলটিমেটলি আপনার ডি আর এফ এরটা ম্যাক্সিমাম আসবে, কারণ এখানে দেখেন ডি ভ্যালু 3, এখানে এফ এর ভ্যালু 2, এবং ডি আর এফ এর ভিতরে কোনো কানেকশনও নাই। ঠিক আছে, সো এটাই ম্যাক্সিমাম আসবে, ম্যাক্সিমাম এর ভ্যালুটা আসবে হচ্ছে 5। ডি আর 5 যোগ করলে আসবে 5। সো আমার ডেল জি 2 এর ভ্যালু আসবে 5। ঠিক আছে, সো সেকেন্ড ইটারেশন শেষে আপনার গেইন আসতেছে 5, এবং কোন সোয়াপিং এর জন্য 5 আসতেছে, ডি আর এফ। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইটারেশনের পর আমরা কি করব, ডি আর এফ কে সোয়াপ করে দিব, ডি আর এফ কে সোয়াপ করে দিব। ওকে, আচ্ছা, এখন বলেন তো ডি আর এফ কে যদি আমি সোয়াপ করে দিই, তাহলে আমার কাট কস্ট কত আসবে? একটা কাট 6 কস্ট আসবে - 5, 1। কারণ 6 আপনার - 5। এই মানে সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে আপনার ইনিশিয়াল কাট কস্ট কত ছিল, 6, এবং গেইন কত আসছে 5। সো ডি আর এফ এই সবটা এক্সিকিউট করলে আপনার কাট কস্ট চলে আসবে 1। ঠিক আছে, সো এই যে দেখেন, যখন সোয়াপিংটা এক্সিকিউট করা হয়েছে আপনার কাট কস্ট অটোমেটিক্যালি কত আসছে, 1 আসছে। এখানে দেখেন জাস্ট এই
এফ আর সির যে কানেকশনটা, এই একটাই আমার কাটেজ, বাকি সবগুলাই নট কাটেজ। ওকে, সো বেসিক্যালি আমার ওই যেটা ফলো করার কথা, যেমন ইনিশিয়াল কাট কস্ট ছিল 6, আপনার গেইন আসছে 5, তার মানে আমার ওয়েস আপনি এক্সিকিউট করলে আপনার কাস্ট কত আসবে 1। ওকে, তাহলে সেকেন্ড ইটারেশন শেষ। তাহলে আমি ফার্স্ট ইটারেশনে হচ্ছে ডিআর, ফার্স্ট ইটারেশন হচ্ছে সিআর ই কে সোয়াপ করছিলাম, সেকেন্ড ইটারেশনে আমি ডিআর এফ কে সোয়াপ করে ফেলছি। সো আমার সি ডি ই এফ এই চারটা কনস্ট্যান্ট, এখন আমার এ বি জি এইচ এই চারটা চেক করতে হবে। ঠিক আছে, So, চারটা, তাহলে আমাদের পসিবল কম্বিনেশন কয়টা? চারটা। সো আমি এ বি জি এইচ এই চারটার ফার্স্টে আমরা কস্ট গুলো বের করব, তারপর আমরা কি করব, এই চারটার জন্য গেইনটা বের করবো, যেমন এর সাথে জি, এর সাথে এইচ, বির সাথে জি, বির সাথে এইচ, এই চারটা সোয়াপিং এ আমার যে ডেলজির ভ্যালু গুলো আসবে সেটা আমরা ক্যালকুলেট। ওকে, সো আমরা যদি এর কস্টটা বের করি, এতে দেখেন কাটেজ নন কাটেজ কয়টা? তিনটা, কোনো কাটেজ নাই। সো এর গেন আসবে মাইনাস, কস্ট আসবে -3। বির ক্ষেত্রেও দেখেন সেম, বির ক্ষেত্রেও আপনার কোনো মানে কাটেজ নাই, তিনটা নন কাটেজ, সো বির জন্য -3। এদিকে জির জন্য কোনো কাটেজ নাই, সো এখানেও হচ্ছে আপনার কত আসবে? -3। এদিকে হচ্ছে আমার এইচ এও কোনো কাটেজ নাই, এইচ এও কত আসবে? -3। ঠিক আছে, তো সবই যেহেতু -3, আলটিমেটলি আপনার হচ্ছে এখানে ম্যাক্সিমাম আসলে আসতে পারবে কত? -6। ঠিক আছে, সো -6 আমরা কোথায় পাচ্ছি? এআরজি তে। কারণ এআরজির ভিতরে কোনো কানেকশন নেই, বাকিগুলোর ভিতরে কানেকশন আছে। ঠিক আছে, এআরজির ভিতরে কোনো কানেকশন নাই, সো আমরা হচ্ছে এআরজির যদি চেক করি, এআরজি তে আপনার গেন আসতেছে হচ্ছে -6। ওকে, এয়ার এইচেও কানেকশন নাই, এয়ার এইচেও আসলে -6ই আসবে, যে কোনো আসলে একটা করলেই হবে। এখানে আসলে কোনোটাতেই কানেকশন নাই, সবগুলোতে আসলে -6ই আসবে। এ আর জির ভিতরেও কোনো কানেকশন নাই, এ আর এইচ এর ভিতরেও কোনো কানেকশন নাই, বি আর জির ভিতরেও কোনো কানেকশন নাই, বি আর এইচ এর ভিতরেও কোনো কানেকশন নাই। সো বেসিক্যালি সবগুলো সোয়াপিং এ আপনার গেন -6ই আসবে। সো ম্যাক্সিমাম গেন হচ্ছে -6 হবে, এবং এখানে হচ্ছে এ আর সি জিটাকে হচ্ছে এক্সক্লুড করা হচ্ছে। ওকে, সো তাহলে আমাদের এই ইটারেশনের পরে কাট কস্ট কত হবে বলেন তো? -5। 7। 1 মাইনাস -6 করলে কত হয়? 1 + 6 বা 7। ঠিক আছে, তো যে সোয়াপিংটা এক্সিকিউট করা হয়েছে, এখন যদি আপনি কাট কস্ট ক্যালকুলেট করেন, দেখেন কয়টা আছে? 1 2 3 4 5 6 7। ওকে, তো দেখেন আপনার কাট কস্ট কত চলে আসছে? 7 চলে আসছে। ঠিক আছে, তো আমাদের তিনটা নোট তো ফিক্সড হয়ে গেছে, তিনটা নোট অলরেডি ফিক্সড হয়ে গেছে। তো এখন আমার জাস্ট বাকি আছে কি? বাকি আছে হচ্ছে বি আর এইচ। সো ফোর্থ ইটারেশনে আমরা বি আর এইচ এর জন্য কি করব? ডেল জি ভ্যালুটা বের করব। সো বি এর জন্য ফার্স্ট আমরা কি করব? কাট কস্ট বের করব। বির হচ্ছে, সরি মানে কস্ট বের করব। বির হচ্ছে আপনার কস্ট কত আসবে? কাটেজ একটা, নন কাটেজ এটা, সো বির এই কস্ট আসবে -1। আর এইচ এ কি আমার? কাটেজ একটা, নন কাটেজ দুইটা, এইচ এও আসবে -1। বি আর এইচ এর মধ্যে কোনো কানেকশন নাই, সো ডেল জি ফোর এর ভ্যালু আসবে -2। তাহলে আমি যদি এখন বি আর এইচ কে সোয়াপ করে দিই, তাহলে আমার কাট কস্ট কত আসবে? +9। 9। কারণ আপনার ইনিশিয়াল কাট কস্ট ছিল 7, সেখান থেকে আপনি যদি মাইনাস করেন, তাহলে আপনার কাট কস্ট আসবে 9। ওকে, তো এটা দেখেন, এটাকে যখন সোয়াপ করা হয়েছে, তখন আলটিমেটলি আপনার কাট কস্ট কত চলে আসছে? 9। যে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, সেখানে আমার কাট কস্ট চলে আসছে 9। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? আমার ইটারেশন শেষ, আমার চারটে ইটারেশন ডান। এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখন কিউমুলেটিভ গেইন গুলা ক্যালকুলেট করব। সো জি ওয়ান এর ভ্যালু কত হয়? ডেল জি ওয়ান তাহলে কত? 3। জি টু কত হবে? ডেল জি ওয়ান প্লাস ডেল জি টু, তাহলে 3 + 5 8। জি3 জি4 এগুলো ক্যালকুলেট করা হয়েছে, করার পর দেখেন আপনার ম্যাক্সিমাম কত আসছে? 8। এবং এই 8 আপনি কোথায় পাইছেন? জি2। তার মানে আমার কি করতে হবে? সেকেন্ড ইটারেশন পর্যন্ত সবগুলো এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, তো যে জিএম এর ভ্যালু 8 উইথ এম এর ভ্যালু 2। ঠিক আছে, সো সিন্স জিএম গ্রেটার দ্যান 0, তাহলে আমার কি করতে হবে? ফার্স্ট যে দুইটা সোয়াপ, মানে সি আর ই আর ডি আর এফ, এই দুইটা সোয়াপ আপনার এক্সিকিউট করতে হবে। সো বেসিক্যালি সেকেন্ড সোয়াপের পরে বা সেকেন্ড ইটারেশনের পরে আপনি যে পার্টিশনটা পাইছিলেন, সেটাই কি আপনার অপটিমাল পার্টিশন। ঠিক আছে, এবং ওই যে দেখেন আপনার ইনিশিয়াল কাট কস্ট কত ছিল? 1, এবং আপনার জিএম এর ভ্যালু কত আসছে? 8।
সো আপনার ফাইনাল কাট পাস কত আসবে? ইনিশিয়াল কাট পাস ছিল 9, আর আপনার জিএম এর ভ্যালু আসছে 8। সো ফাইনাল কাট পাস কত হবে? 9 - 8 বা 1। ঠিক আছে, দেখেন ফাইনাল কাট পাস কত আসছে, আপনার 1 আসছে। ওকে, বোঝা গেছে? এবং এখানে যেহেতু আমাদের জিএম গ্রেটার দেন 0 আসছে, সো অবশ্যই আমাদের কি লাগবে? সাবসিকুয়েন্ট পাসেস লাগবে। ঠিক আছে, এটা আপনাদের সাবসিকুয়েন্ট পাসেস মানে কি, যে আপনার পুরো প্রসেসটা আবার করা লাগবে, পুরো প্রসেসটাই আবার করা লাগবে। একটা পাসে কি থাকে? 4টা ইটারেশন থাকে। পুরো 4টা ইটারেশন মিলে কি হয়? আমাদের একটা পাস হয়। ওকে, সো আপনার যদি সাবসিকুয়েন্ট পাস করা মানে আপনার পুরো 4টা ইটারেশন ধরে আবার কর। ওকে, সবাই বুঝতে পারছেন? তাহলে কেএল অ্যালগোরিদম জাস্ট, মানে কেএল অ্যালগোরিদম আসলে খুবই সিম্পল জিনিস, মানে এটা একদম বেসিক ম্যাথ, খুবই সহজ। জাস্ট আপনার হচ্ছে অনেকগুলা ক্যালকুলেশন, এটাই। তো এটা একটু হচ্ছে জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাকে সবগুলো করতে হবে, এবং একটু খেয়াল রাখতে হবে, কারণ এটাতে অনেক ক্যালকুলেশন মিস্টেক হয়, মানে যেহেতু অনেকগুলো ইটারেশন করতে হয়, মানে অনেকগুলা সোয়াপিং এর জন্য ডেলজি ভ্যালু ক্যালকুলেট করতে হয়, দেখা যায় যে হচ্ছে মাঝে দুই একটা ভুল হয়ে যায়। সো এটা একটু কেয়ারফুলি করতে হবে। এখানে এই মাথায় আসলে ভুল এটাই হয় যে ক্যালকুলেশন মিস্টেক হয়। তো এটা একটু জাস্ট কেয়ারফুলি করতে হবে। তাছাড়া তো আপনার স্টেপস গুলো খুবই সিম্পল। শুরুতে আপনারা কি করবেন? শুরুতে একটা ইনিশিয়াল পার্টিশনিং লাইন দেওয়া থাকবে। তো ইনিশিয়াল পার্টিশনিং লাইন অনুযায়ী আপনারা হচ্ছে সবগুলা নোডের কস্ট বের করবেন, এবং যতগুলো পসিবল সোয়াপিং পসিবল সবগুলোর জন্য কস্ট বের করবেন। করার পরে ম্যাক্সিমাম যে কস্টটা হবে, ম্যাক্সিমাম যে গেইনটা হবে, ম্যাক্সিমাম যে গেইনটা, সেই সোয়াপটা আপনারা এক্সিকিউট করবেন, এবং সেটাকে আপনারা ফার্স্ট ইটারেশনের গেইন বা ডেলজি ওয়ান হিসাবে নোট করে রাখবেন। এরপরে ফার্স্ট ইটারেশনের পরে যে কার্ভটা পাইছেন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইটারেশনের জন্য ইনিশিয়াল কার্ভ। সো আমার ওইটার জন্য আবার কি করবেন? নতুন আবার কস্টটা বের করবেন, এবং ফার্স্ট ইটারেশনে আমি যে দুটা নোটকে সোয়াপ করছিলাম সেই দুটা নোটকে আমরা ফিক্স রাখবো। রাখার পর আমরা সেকেন্ড ইটারেশন শুরু করবো। সো সেকেন্ড ইটারেশনে তাহলে আমরা কি করবো? ওই দুটা নোট বাদে বাকি নোটগুলো বাকি যে নোটগুলো আছে সেগুলোকে যতভাবে সোয়াপ করে পসিবল সবগুলো সোয়াপিং এর জন্য আমরা গেইনটা বের করবো। করার পর আমরা দেখবো ম্যাক্সিমাম গেইন কোনটা, ম্যাক্সিমাম গেইন যেটা আসবে আমরা সেই সবটাকে এক্সিকিউট করবো, করে আমরা আবার নতুন করে হচ্ছে নোট ডায়াগ্রামটা এঁকে দেবো। ওকে, তো এটা করার পরে আমাদের কি হয়ে যাবে? ইটারেশন ডান। থার্ড ইটারেশনে কি আমরা কি করবো? ফার্স্ট এবং সেকেন্ড ইটারেশনে যে নোটগুলোকে ফিক্স করছি সেগুলোকে আমরা ফিক্স রাখবো, রেখে বাকি যে নোটগুলো আছে সেগুলোর জন্য কস্ট বের করবো, এবং সেই নোটগুলোকে যথাযথ সোয়াপ করা পসিবল সবগুলোর জন্য গেইন বের করবো, করে সেখান থেকে আমরা আবার ম্যাক্সিমাম যেটা আছে সেম ভাবে করবো। তো এইভাবে আমরা ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের সবগুলা নোট ফিক্স হয়ে যাচ্ছে। করা হয়ে গেলে এরপর আমরা কি করবো? কিউমুলেটিভ গেইনটা বের করবো। কিউমুলেটিভ গেইনটা বের করব, করে দেখবো যে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম গেইন কোথায় হয়। ঠিক আছে, তো ম্যাক্সিমাম গেইন আমার যেটা আসবে, যত নাম্বার ইটারেশনের পরের গেইনটা ম্যাক্সিমাম আসতেছে তত নাম্বার ইটারেশন পর্যন্ত আমার হচ্ছে সোয়াপটা এক্সিকিউট করব, বা আমার ওই ইটারেশনের পরে তত নাম্বার ইটারেশনের পরে আমার যে কার্ভটা ছিল ওইটাই আমাদের জন্য হচ্ছে বেস্ট পার্টিশনিং কার্ভটা। ওকে, এবং আমাদের যদি জিএম এর ভ্যালু, এবং আপনি সোয়াপ তখনই এক্সিকিউট করবেন যখন জিএম এর ভ্যালু গ্রেটার দ্যান 0 আসবে। জিএম যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 চলে আসে, তখন আপনার ইনিশিয়াল পার্টিশনিং যেটা ছিল সেটাই আপনার জন্য অপটিমাম পার্টিশনিং। ওকে, আপনার ইনিশিয়াল পার্টিশনিং অপটিমাম পার্টিশনিং হয়ে যাবে যদি আবার জিএম লেস দ্যান ইকুয়ালস টু 0 আসে। ওকে, এবং যদি জিএম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আসে তখন আমাদের সাবসিকুয়েন্ট পাসেস দরকার হবে। তখন আমরা আসলে বলতে পারবো না যে এটাই যে আমাদের অপটিমাম, এটা আসলে আমরা শিওর না। ঠিক আছে, তো আমরা কি করব? সাবসিকুয়েন্ট পাসেস করব যতক্ষণ না পর্যন্ত আমার জিএম লেস দেন ইকুয়ালস টু 0 চলে আসবে। ওকে, কারণ জিএম লেস দেন ইকুয়ালস টু 0 চলে আসলে আমরা তখন আর স্wapping করি না, তখন আমাদের ইনিশিয়ালটাই বেস্ট হয়। সো আমার তখন সাবসিকুয়েন্ট পাসেস দরকার হবে। ওকে, সো the additional passes are performed until gm less than equals to 0. ওকে, সবাই ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এটাই কিন্তু আপনাদের হচ্ছে কেএল অ্যালগোরিদম। সো ফুলি সবাই বুঝতে পারছেন? এটা খুবই সিম্পল প্রসেস, জাস্ট আপনার স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। জাস্ট ক্যালকুলেশন গুলো একটু কেয়ারফুলি করতে হবে। ক্যালকুলেশন এবং ফর্মুলাটা ভুল করা যাবে না, তাহলেই হচ্ছে ম্যাথ মিলে যাবে আর কি। একদম স্ট্রেট ফরওয়ার্ড, এখান থেকে আসলে কোনো ঘুরানো পেঁচানো কোশ্চেনও আসবে না, জাস্ট একদম স্ট্রেট ডিরেক্ট হচ্ছে আপনাকে পার্টিশনিং দিবে, সেখান থেকে আপনার অপটিমাম কার্ভটাই বের করতে হবে। ওকে।